আসসালামু আলাইকুম। সম্প্রতি এই ধরনের ফটোগুলো গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করে প্রচুর পরিমাণে মানুষ সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে। আসলে গুগলের ন্যানো ব্যানানা কি এই জন্য লঞ্চ করা হয়েছে জানি না, তাই চলুন আজকে আমরা গুগলের নতুন লঞ্চ হওয়া ন্যানো ব্যানানা দিয়ে অ্যাডভান্স কিছু কাজ করি এবং আপনাদেরকে দেখিয়ে দিই আপনারাও কীভাবে করবেন। অবশ্যই উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি। সো বন্ধুরা, চলে আসছি কম্পিউটারের স্ক্রিনে। তো আপনি চাইলে এই কাজটা মোবাইল দিয়ে করতে পারেন। মোবাইলে জেমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিচ থেকে এই ন্যানো ব্যানানার এই লোগোতে ইমেজ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটা অন হয়ে যাবে। তো আমি একটু বড় স্ক্রিন দেখানোর জন্য কম্পিউটার ব্যবহার করতেছি। তো আপনি ক্রোমে এসে সার্চ করবেন গুগল জেমিনি অথবা গুগল এআই স্টুডিও, আপনি দুই জায়গা থেকেই কাজ করতে পারবেন। তো আমরা এখানে সার্চ করে দিচ্ছি জেমিনি। এখন এখানে এসে ন্যানো ব্যানানাটা অ্যাক্টিভ করতে হবে, এই জন্য আমরা এখান থেকে টুলস অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ক্রিয়েট ইমেজে ক্লিক করে দিব। এটা এখানে ক্লিক করলে ন্যানো ব্যানানাটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আসলে ন্যানো ব্যানানার মানুষ যেভাবে ব্যবহার করতেছে আসলে এই কাজের জন্য না, আমরা একটু অ্যাডভান্স লেভেলে ব্যবহার করব। তো আজকে যেগুলো দেখাচ্ছি সবগুলো প্রম্পট আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখন কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স লঞ্চ হয়ে গেছে। তো সকলে দেখা যাচ্ছে এরকম সেলফি ফটো তুলতেছে। তো মানুষ অবাক হয়ে যাচ্ছে যে ফোনটা এখনো বাংলাদেশে এসে পারে নাই, এরা কিভাবে সেলফি তুললো। চলুন দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিব। তো আমি আমার একটা ফটো এবং আইফোন 17 প্রো ম্যাক্সের একটা ফটো এখান থেকে আপলোড করে দিচ্ছি। এখন আমাদের যে প্রম্পটটা প্রয়োজন হবে আমরা প্রম্পটটা এখানে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি। দেখতে পারছেন আমাকে কিন্তু সম্পূর্ণ একটা আইফোন ধরিয়ে দিয়েছে হাতে, 17 প্রো ম্যাক্স। তো অসাধারণ লাগতেছে। তো আমি কেবলমাত্র একটা সেলফি তুলে নিয়েছি। আপনি যদি ভালো একটা ফটো দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফটোটা আরও সুন্দর হয়। দেখতে পাচ্ছেন আমি ফটোটা সেলফি দিয়েছি। তো এখন আমরা সেভ করে নিচ্ছি। তো এখন দেখা যায় আমরা একটা ফটো ডিএসএলআর ক্যামেরা বা মোবাইল দিয়ে তোলার পর সেই ফটোটা আমরা লাইটরুমে বা ফটোশপে নিয়ে অনেক সময় দিয়ে কালার গ্রেডিং করি। তো এখানে কিন্তু আপনি এক ক্লিকে কালার গ্রেডিং করে ফেলতে পারবেন। তো আমরা এখানে একটা ফটো আপলোড করে দিচ্ছি। তো এখানে লিখে দিচ্ছি মেক দি কালার অফ দি ফটো লুক সিনেম্যাটিক লাইক ফিল্ম। তো বন্ধুরা, অনেকের নাকি সিনেম্যাটিক কালার ভালো লাগে না, একটু হলুদ হয়ে যায়, দেখি কেমন দেয়। দেখতে পাচ্ছেন কালার করে দিয়েছে। তো আমি সিনেম্যাটিক লিখেছি, আপনার যেরকম কালার পছন্দ আপনি শুধু সিনেম্যাটিকের জায়গায় সেটা লিখে দিবেন, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। তো এখন কিন্তু আপনার ঘন্টার পর ঘন্টা কালার করা লাগবে না, এখানে এক ক্লিকে আপনি কালার করে নিতে পারবেন। তো এটা আমি এখান থেকে সেভ করে নিতে পারি। তো এটা আমার লাগবে না, সেভ করতেছি না। তো এখন ধরুন আপনার মুখে অনেক দাগ বা ব্রণ আছে, সেক্ষেত্রে আগে আমরা অটোডেস্ক বা কম্পিউটার ফটোশপ দিয়ে অনেকক্ষণ ধরে ফেসটা স্মুথ করতাম। এখন কিন্তু মাত্র আপনি এক ক্লিকেই ফেসটা স্মুথ করে নিতে পারবেন। আমরা ফটোটা এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো এখানে আমরা একটা প্রম্পট দিয়ে দিচ্ছি। তো আবার বলতে সবগুলো প্রম্পট টেলিগ্রামে পেয়ে যাবেন। এখন আমরা এখান থেকে সাবমিট করতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ফেসটা কিন্তু রিটাচ করে দিয়েছে, একদম স্মুথ করে দিয়েছে। এখন কিন্তু আপনার ঘন্টার পর ঘন্টা ঘষাঘষি করা লাগতেছে না, এখানে এক ক্লিকেই ফেসটা স্মুথ করে নিতে পারবেন। তো এরপর দেখা যায় আমরা অনেক সময় অনেক জায়গায় ফটো তুলি, আমাদের ফটোর হোয়াইট ব্যালেন্সটা একদমই নষ্ট হয়ে যায়, সেই ফটোটা আমরা এডিট করে ঠিক করতে পারি না। তো আমি দেখাচ্ছি যে এইটা কতটা পাওয়ারফুল, আপনি এটা ঠিক করতে পারবেন। আমরা ফটোটা আপলোড করে দিচ্ছি এখান থেকে। তো এখানে একটা প্রম্পট দিচ্ছি ফিক্স দি স্কিন টোন অ্যান্ড হোয়াইট ব্যালেন্স, দেখি আমরা এখানে সাবমিট করে দিচ্ছি। আপনি চাইলে এটার মাধ্যমে আপনার পুরনো সাদা কালো ফটোকে রঙিন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ফটোটা থেকে এই ফটোটা করে দিয়েছে, কতটা হোয়াইট ব্যালেন্স ঠিক করে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনার ফটোগুলো আপনি ঠিক করে নিতে পারেন। তো আমি আমার ফেস দিয়ে একটা প্রম্পট পেস্ট করেছি, দেখি কেমন আসে। ওরে বাপরে, সেই শেয়ারে বসিয়ে দিয়েছে। তো এই প্রম্পটটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বানাতে পারেন। তো এখন আপনারা যারা গ্রাফিক ডিজাইনার আছেন বা বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করছেন বা নিজেই একটা ব্র্যান্ড খুলে বসে আছেন, তো আপনারা চাইলে কিন্তু এটার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন আপনার প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে। তো আমি একটা প্রম্পট এখানে পেস্ট করতেছি, সেই প্রম্পটটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনি চাইলে ওটা দেখে কিছু কিছু প্রম্পট তৈরি করে নিতে পারেন। তো আমি একটা প্রম্পট পেস্ট করেছি, আমরা যে ফান্টা খাই না, ফান্টা যে কোক আছে সেই কোকের একটা প্রম্পট পেস্ট করেছি। আপনি চাইলে এখানে এটা পরিবর্তন করে বিভিন্ন জিনিস এখানে লিখতে পারেন। তো আমি এটা পেস্ট করে দিচ্ছি, দেখি যে কেমন রেজাল্ট দেয়। দেখতে পারছেন ভাই, একেবারে অ্যামেজিং। আপনি কিন্তু এরকম প্রম্পট পেস্ট করে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন। তো এটা কিন্তু পুরো গ্রাফিক ডিজাইনারদের চাকরি খেয়ে দিয়েছে অলরেডি। তো আপনি কিন্তু এভাবে সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন। এটা আমি সেভ করে নিচ্ছি। এখন ভাই এই যে গুগলের নতুন লঞ্চ হওয়া ন্যানো ব্যানানা, এখানে কিন্তু বাংলা প্রম্পটও কাজ করে। আপনি বা মনে করতে পারেন যে ইংলিশ প্রম্পট ছাড়া কাজ করবে না, যেরকম মিডজার্নি আছে, চ্যাট জিপিটি বা আইডিওগ্রাম, ওখানে কিন্তু বাংলা প্রম্পট দিলে কিন্তু সেরকম কাজ করে না, বা কাজ করে না বলতে গেলেই চলে। তো এখানে কিন্তু বাংলা প্রম্পটও ঠিকঠাক কাজ করে, ঠিক আছে। যদিও ইংলিশ প্রম্পট দিলে একটু বেস্ট কাজ করে। তারপর আমরা চেষ্টা করি। আমি একটা ফটো আপলোড করতেছি এখানে। তো বন্ধুরা, এখানে লিখে দিছি আমার পাশে একটা বাংলাদেশি মেয়েকে বসিয়ে দাও যে আমার প্রেমিকা লাগবে এবং
একদম সত্যি মনে হবে আর বয়সটা সমান সমান হবে। তো সাবমিট করে দিছি ভাই, যদিও আমার মতো সিঙ্গেলরা কিন্তু এসবই চাই। তো ভাই এরকম কিছু আর কইরেন না, ঠিক আছে? আমি দেখানোর সুবিধা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পাশে একটা বাংলাদেশি মেয়ে বসিয়ে দিয়েছে ভাই, কি বলবো। তো এটা আমরা সেভ করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারাও পরীক্ষা করতে পারেন। তো এখন ভাই এই আমি আর কয়টা প্রম্পট দেবো, তাই না? তো এখন দেখে দিচ্ছি যে আপনি নিজেই কিভাবে হাজার হাজার প্রম্পট তৈরি করে নিতে পারেন। তো সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন ইআই ফটোগুলো ট্রেন্ডিংয়ে চলে, তো সেটা আপনি এটা ডাউনলোড করে নেবেন। এখন আমরা প্লাস এখানে ক্লিক করে সেই ফটোটা এখানে আপলোড করে দিব। তো এই ফটোটা তো রিসেন্টলি খুবই ট্রেন্ডিংয়ে চলতেছিল। তো এখানে আমরা একটা প্রম্পট লিখে দিচ্ছি, গিভ মি এ প্রম্পট সো দ্যাট আই ক্যান সেম ফটো উইথ মাই ইমেজ। তো এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ একটা প্রম্পট দিয়ে দিচ্ছে। এখন চাইলে আমরা এখান থেকে প্রম্পটটা কপি করে আমাদের ফটো দিয়ে আমরা এরকম একটা ইমেজ তৈরি করতে পারবো। তো এইভাবে আপনার আর প্রম্পট খোঁজাখুঁজি করার দরকার নাই, আপনি নিজেই প্রম্পট তৈরি করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এমন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।